সূর্যের আলো তেমনভাবে এখনো ওঠেনি। আমার ঘুমটা ভাঙল। ঘড়িতে উঠে দেখি 4:30 মতো বাজে। তা চলো আজকের দিনটা শুরু করা যাক, তার সাথে ভ্লগটাও। তোমরা সবাই দেখতে থাকো। নমস্কার সবাইকে, আমার ছোট্ট সংসার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোমা। আজ সকালে ঘুম ভাঙার কারণ হলো, ভোরবেলা মনে হয় বৃষ্টি পড়েছিল। জানলা খোলা ছিল তো, তাই একটু শীত শীত লাগছিল, সেই জন্য ঘুমটাও ভেঙে গেল। এখনো অবশ্য কেউ ওঠেনি ঘুম থেকে, সেই জন্য সব কিছু কাজ আস্তে আস্তে শুরু করি। আজকে সোমবার। সকালের শুরুটা যাতে ভালো হয়, ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আজকের দিনটা শুরু করলাম। আমার আগের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমরা। শামিমাস কিচেন হোম থেকে, দ্য কুকিং উইন্ডো, কনহিকা রানী তরফদার, কাজল নাথ, দ্য হট ফুড কিচেন, এস বর্মন থেকে বলেছ ভিডিওটা খুব সুন্দর হয়েছে, পাশে আছি, ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। তোমরা এইভাবেই পাশে থেকো, তোমরা এইভাবেই ভালোবাসা দিও। আজ যেহেতু সোমবার, আমার সকালের পুজোটা হয়ে গেছে। আজকে কপালটা দেখো ফাঁকা ফাঁকা লাগছে একদম, টিপটা পড়তে ভুলে গেছি। কেমন যেন একটু খারাপ লাগছে দেখতে। আর এমনিতেও আমাদের বিবাহিত মেয়েদের কপালে টিপ না পড়লে সাজে একটু অসম্পূর্ণই দেখায়, তাই না বলো? আর আমি চেষ্টা করি সবসময় টিপ পরার, যতটা সম্ভব পারি। তারপরে সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর আজকে সকালে আম আর মুড়ি খেয়েছি। তোমাদের আম মুড়ি খেতে কেমন লাগে কমেন্টে বলো। আমার তো ভীষণ লাগে, আর সাথে যদি দুধ হয়। তারপর তাড়াতাড়ি খেয়ে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখলাম শাশুড়ি মা কাঁঠাল কেটে রেখেছে আর বলল সাথে শাক ভাজা রান্না করতে। তাই তার কথা মতো শাক তুলে নিয়ে এলাম। শাকগুলো আমাদের বাড়িতেই লাগানো, আর নিজের বাড়ির শাক রান্নার জন্য তোলা, সে এক মজাই আলাদা। তার থেকেও বেশি মজা যখন তুমি নিজে তুলছো। তা যাই হোক, অনেক গল্প হলো, এবার রান্নার পর্বে আসি। কাঁঠাল তো দেখতেই পারছো কেটে রেখে দিয়েছি, সেই জন্য এবার শুধু রান্না করার পালা। ও আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, এই কাঁঠালটা তো সেই আমাদের গাছের নিজেরই কাঁঠাল। তাহলে বুঝতেই পারছো আনন্দ করতে কত মজা লাগছে। গল্পের সাথে সাথে আমার দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে। এরপর আমি তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে লাল করে ভেজে কাঁঠালটা দিয়ে দিলাম। তার সাথে নুন, হলুদ, চিনি তো দিতেই হবে। চিংড়ি মাছ হলে ভালো হতো, কিন্তু ওই যে সপ্তাহের শুরু, সোমবার, কাজের তাড়া, সেই জন্য আর কিছু না দিয়েই এমনিই করে ফেললাম। ব্যাস হয়ে গেল তরকারি রান্না করা। খেতে কিন্তু বেশ হয়েছিল। আমি অতটাও রান্না ভালো পারি না, শিখছি আস্তে আস্তে, তবে রান্না করতে ভীষণ ভালোবাসি। এখন ঘড়িতে 1টা বাজে। আমার সকালের সব কাজ হয়ে গেছে, আর সেই একটাই কাজ বাকি আছে। গতকাল দেখেছিলে ঘর পরিষ্কার করেছি, পাপোশগুলো নোংরা ছিল, সেইগুলোই জল ধুয়ে জল ছড়িয়ে ছাদে দিয়ে এলাম।
শুকোতে 2 দিন লাগবে। আর যেহেতু পাপোশগুলো ভারী 3 দিনও লাগতে পারে। তা চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থেকো। আজ তাহলে আসি, টাটা।